আমরা অনেক কিছু শিখলাম একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কিভাবে কাজ করে এবং কি নিয়ে কাজ করে, কিন্তু আপনারা যখন গ্র্যাজুয়েট করবেন একটা সিএসসি ডিগ্রি নিয়ে বা যে কোনো রিলেটেড ডিগ্রি নিয়ে, আপনারা আসলে ফার্স্ট জবটা কিভাবে পাবেন সেটা নিয়ে কিছু বলতে পারি। ফার্স্ট অফ অল আপনাদের আসলে প্রিপারেশনের ব্যাপার, যে আপনারা কিভাবে প্রিপেয়ার করবেন অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই করার আগে কিছু ধাপ আছে যেগুলো আপনারা ফলো করতে পারেন, যার ফলে আপনারা ক্যান্ডিডেট হিসেবে ভ্যালুয়েবল হতে পারবেন। আমাদের অনেক সিএসসি গ্র্যাজুয়েট আছে আমাদের দেশে, এবং যারা রেজুমে রেডি করে, অনেক সময় আমরা যেটা দেখি রিক্রুটার হিসাবে, যে রেজুমেগুলো একই রকম দেখতে, কিছু কোর্সের নাম থাকে, কিছু একাডেমিক প্রজেক্টের নাম থাকে, সিজিপিএ থাকে, ইউনিভার্সিটির নাম থাকে এবং কিছু ইন্টারেস্ট থাকে। এবং আলটিমেটলি যেটা হয় যে সিভির মধ্যে অনেক কিছু লেখা থাকে যে আমি জাভা পারি, সি শার্প পারি, জাভাস্ক্রিপ্ট পারি, অনেক কিছু নিয়ে কাজ করেছি। কিন্তু আমরা যেটা অনেক সময় দেখি অ্যাকচুয়ালি ইন্টারভিউ করতে গেলে, যে এই সব টেকনোলজি নিয়ে অনেক সময় ক্যান্ডিডেটরা কাজ করে থাকে না। সিভিগুলা যাতে রিক্রুটারদের চোখে পড়ে এই কারণে স্কিলগুলা উল্লেখ করে রাখে, কিন্তু যদিও সেই স্কিলগুলা ওদের নেই। সো আমরা আসলে কিভাবে প্রিপেয়ার হব একটা জবের অ্যাপ্লাই করার জন্য, কয়েকটা জিনিস আমরা বলতে পারি। প্রথমত, পার্সোনাল প্রজেক্ট। আমরা যখন সিএসসি নিয়ে গ্র্যাজুয়েট করি, আমাদের কাছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। সো আমাদের স্কিলগুলো আমরা কিভাবে দেখাবো, সেটার একটা উপায় হচ্ছে পার্সোনাল প্রজেক্ট করা। অবশ্যই গিটহাবের মধ্যে ওপেন সোর্স করে আমরা পার্সোনাল প্রজেক্ট যদি করি, আপনারা যদি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং বা ফ্রন্ট এন্ডের দিকে ধাস থাকে, আপনারা একটা রিয়াক্ট প্রজেক্ট করতে পারেন। আপনাদের যদি ব্যাক এন্ডের দিকে ইন্টারেস্ট থাকে, আপনারা একটা ব্যাক এন্ড নোড.জেএস বা জ্যাঙ্গো দিয়ে একটা প্রজেক্ট করতে পারেন, যেখানে আপনাদের স্কিলস বা আমি যেই জিনিসগুলো বলেছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে, যে আপনার রেস্ট এপিআই হতে পারে, আপনাদের ক্রাড এপিআই হতে পারে, বা যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে আপনারা যদি কোনো প্র্যাকটিস একটা প্রজেক্ট করে থাকেন, যেটাতে আপনার স্কিলগুলো আপনারা দেখাতে পারবেন, সেটা হলে সবচেয়ে ভালো হয়। কারণ রিক্রুটার হিসেবে আমরা যখন সিভি দেখি, যেটা বললাম, সব সিভি কমন জিনিস থাকে, কিন্তু প্রজেক্টগুলো আপনাদেরকে আলাদা হতে হেল্প করবে। এবং প্রজেক্টের ক্ষেত্রে যেটা আমি হয়তো আরেকটা ভিডিওতে বলেছিলাম, প্রোডাকশন রেডি টেমপ্লেট, এই জিনিসটাও আপনারা ফলো করতে পারেন পার্সোনাল প্রজেক্টের জন্য। তাহলে হয়তো বা আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের পার্সোনাল প্রজেক্টগুলো দেখতেও ভালো হবে। সেকেন্ড জিনিস যেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন আপনাদের নিজেদেরকে আলাদা করার জন্য, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। লিড কোড, হ্যাকার র্যাঙ্ক, কোড ফোর্সেস, এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনারা অনলাইনে প্রবলেম সলভিং প্র্যাকটিস করতে পারবেন। আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ একটা চুজ করবেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ইট ডাজ নট ম্যাটার, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনারা স্টার্ট করবেন প্রবলেম সলভিং করার জন্য। সেখানে আপনারা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের বিভিন্ন বিষয়গুলো আপনারা শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, জানতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে এই প্রবলেমগুলো যেগুলো সলিউশনগুলো আছে, সেগুলো মেমোরাইজ করা ঠিক না। মেমোরাইজের বদলে যেটা করা উচিত সেটা হচ্ছে সলিউশনটাকে অ্যাকচুয়ালি বুঝতে পারা, বোঝা যে আসলে ওরা কিভাবে সলিউশনটাতে পৌঁছেছে, কিভাবে জিনিসটাকে আসলে চিন্তা করতে হবে। সেটাই হচ্ছে প্রবলেম সলভিং মাইন্ডসেট, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন আমরা ইন্টারভিউ নেই, তখন কিন্তু হুবহু লিড কোডের কোনো প্রবলেম আমরা কপি পেস্ট করে দিই না, কিছু জিনিস একটু চেঞ্জ করে দিই, কিছু একটু টুইস্ট করে দিই। সো আপনাদের যদি প্রবলেম সলভিং মাইন্ডসেটটা থাকে, আপনারা যত প্র্যাকটিস করবেন এবং সেটা মাথায় রাখবেন, আমরা মুখস্থ করতে যাচ্ছি না, আমরা বুঝতে চেষ্টা করছি, সেটাই হচ্ছে মূল বিষয়। 3 নম্বর যে পয়েন্টটা বলতে পারবো আপনাদের নিজেদেরকে আলাদা করার জন্য, সেটা হচ্ছে রেজুমে। এখন রেজুমেটা যখন আপনারা রেডি করবেন, অবশ্যই সব টেমপ্লেটই পাওয়া যায় অনলাইন। একটা টেমপ্লেট থেকে আপনারা ইজিলি আপনার নাম, এডুকেশন এগুলো রিপ্লেস করে আপনারা একটা সুন্দর টেমপ্লেট তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু কিছু পয়েন্ট আমি এখানে বলবো, যেটা শত শত রেজুমে দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে ভ্যালুয়েবল ইনফরমেশন হবে আপনাদের জন্য। প্রথমত, খুব বেশি ইনফরমেশন আসলে দেওয়া ঠিক না। আপনারা যদি পার্সোনাল প্রজেক্ট করে থাকেন, ফর এক্সাম্পল লেটস সে পাইথন, জ্যাঙ্গো নিয়ে আপনারা প্রজেক্ট করছেন, আপনাদের রেজুমেতে জাভাস্ক্রিপ্ট, জাভা, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, সি শার্প, .NET সব কিছু না লিখে ফোকাস থাকবেন যেই সব প্রজেক্ট আপনারা করছেন, যেসব টেকনোলজি নিয়ে অ্যাকচুয়ালি আপনি প্র্যাকটিস করছেন, শুধু সেই টেকনোলজিগুলো উল্লেখ করলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি আসলে ফোকাসড। এবং রেজুমে ক্রাফট করার সময় অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেলিং এবং গ্রামার। ইংলিশ যদি ভুল থাকে, স্পেলিং যদি ভুল থাকে, এই জিনিসগুলো আসলে কিন্তু রিক্রুটারদের চোখে পড়ে এবং এটা আসলে ভালো চোখে দেখে না। সো আপনারা চেষ্টা করবেন, স্পেল চেকের অনেক রকম টুল আছে, ক্রোম প্লাগইন, অনলাইন টুলস আছে, সেগুলো অবশ্যই ইউজ করবেন, বা ইভেন মাইক্রোসফট ওয়ার্ডেরও টুলস আছে, এগুলো অবশ্যই ইউজ করবেন যাতে কোনো স্পেলিং মিস্টেক বা কোনো ইংলিশে কোনো ভুল না থাকে। ফাইনালি, প্র্যাকটিস প্রবলেম এবং পার্সোনাল প্রজেক্ট যেগুলো বলেছিলাম, এগুলোই কিন্তু আপনার রেজুমেতে উল্লেখ করা উচিত।
আপনি হচ্ছে একাডেমিক প্রজেক্টও রাখতে পারেন, কিন্তু এগুলো লাস্টের দিকে রাখবেন। এডুকেশনও চাইলে আপনি লাস্টের দিকে রাখবেন। প্রথম দিকে যেগুলো উল্লেখ করবেন সেটা হচ্ছে আপনি কি পার্সোনাল প্রজেক্ট করেছেন, সেই পার্সোনাল প্রজেক্টের গিটহাবের লিঙ্ক সহ কিন্তু রেজুমেতে উল্লেখ করে দিবেন, যাতে যে কেউ রিক্রুটার যখন আপনার রেজুমে দেখবে ইজিলি ক্লিক করে আপনার প্রজেক্টগুলো দেখতে পারে, আপনার কোড দেখতে পারে, সেই কোডগুলো রিভিউ করে বুঝতে পারে যে আপনার স্কিল অ্যাকচুয়ালি কোথায় আছে এবং আপনি কিভাবে কোড করেন, কি জিনিস আপনি শিখেছেন, কি জিনিসে আপনার ইন্টারেস্ট আছে। 4 নাম্বার যে পয়েন্টটা নিয়ে আমরা বলতে পারি সেটা হচ্ছে অনলাইন প্রেজেন্স। অনলাইন প্রেজেন্স বলতে কি বোঝাচ্ছি, সেটা আপনার নিজস্ব একটা ব্লগ হতে পারে, আপনার নিজস্ব একটা ওয়েবসাইট হতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যে লিঙ্কডইন প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রোফাইলটা আপডেট করা উচিত। রিক্রুটার যারা আছে এখন ফার্স্টে আপনার যখন রেজুমেতে যায়, ওভারঅল রেজুমেটা দেখার পরে দেখে যে আপনি কি প্রজেক্ট করেছেন বা আপনার ওভারঅল ব্যাকগ্রাউন্ডটা কি। তারপরে যেটা করা হয়, আপনার যে লিঙ্কগুলো দিয়ে থাকেন, হয়তো এটা গিটহাবের লিঙ্ক অথবা লিঙ্কডইনের লিঙ্ক, সেই লিঙ্কগুলো গিয়ে আমরা দেখি যে আপনার কোড রিভিউ করার মতো কি কোড আছে বা আপনার লিঙ্কডইনে আপনি কিভাবে গুছিয়ে রাখছেন। সো লিঙ্কডইনে অবশ্যই আপনার এডুকেশন, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ইন্টারেস্ট এবং আপনার স্কিল, আপনার পার্সোনাল প্রজেক্ট, আপনার পোর্টফোলিও, এই যত কিছু আছে, যত লিঙ্ক আছে বা ইনফরমেশন আছে, সংক্ষেপে গুছিয়ে লিঙ্কডইনে লিখে রাখবেন। তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে রিক্রুটার যারা আছে বোঝার জন্য যে আপনি আসলে প্রেজেন্টেবল ভাবে ইনফরমেশন আপনি প্রেজেন্ট করতে পারেন এবং হচ্ছে গুছিয়ে জিনিসপত্র লিখতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট। এই 4টা পয়েন্ট যেটা বললাম, এগুলো আপনাকে হেল্প করবে আপনার জব অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য, রাইট? কিন্তু আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, এটা নিয়ে অনেক কনফিউশন থেকে থাকে। কারণ আমাদের অনেক রকম জব পোর্টাল আছে বাংলাদেশে, যেটা আসলে স্যাচুরেটেড হয়ে গেছে। মানে হচ্ছে এত অ্যাপ্লিকেশন আসে, যেখান থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার সিভিটা বা আপনার প্রোফাইলটা ওখান থেকে সিলেক্ট হওয়ার চান্স খুবই কম। সো আপনি কিভাবে নিজেকে প্রোফাইল হিসাবে আলাদা করবেন, কিন্তু নিজেকে কিভাবে ক্যান্ডিডেট হিসাবে সিলেক্টেড হওয়ার জন্য আপনার চান্স কিভাবে বাড়াবেন, সেটা কিছু পদ্ধতি রয়েছে। প্রথমত আমি যেটা বলবো যে লিঙ্কডইনে আপনার যদি প্রেজেন্সটা আপনি বিল্ড আপ করতে পারেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যদি সুন্দরভাবে গুছাতে পারেন, আপনি আপনার যে পরিচিত যে কোম্পানিগুলো আছে বা বাংলাদেশে যেই পরিচিত সফটওয়্যার কোম্পানি আছে বা যেই কোম্পানিগুলোর নাম শুনেছেন, বা আপনি যদি দেখেন যে কোম্পানিগুলো ইন্টারেস্টিং লাগছে, সেই কোম্পানিগুলোকে আপনি লিঙ্কডইনে ফলো করবেন। ইনফ্যাক্ট সেই কোম্পানির যে HR মেম্বার যারা আছে বা সিনিয়র ইঞ্জিনিয়ার যারা আছে, যারা হয়তো বা হায়ারিং এবং রিক্রুটিং করে, ওনাদেরকে হচ্ছে লিঙ্কডইনে অ্যাড করবেন, লিঙ্কডইনে ফলো করবেন, এবং লিঙ্কডইনে ওই কোম্পানিগুলো যে জব পোস্টগুলো করে বা যে কোনো ধরনের পোস্ট করে, সেগুলো আপনারা লক্ষ্য করবেন, যাতে কোম্পানির ব্যাপারে আরও জানতে পারেন। সেখান থেকে হয়তো বা আপনাদের একটা আইডিয়া হবে যে কী ধরনের কোম্পানি এবং কী ধরনের মানুষ খুঁজছে। আরেকটা ওয়ে হতে পারে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে ফেসবুক পেজ। অনেক রকম ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে ফোকাসড ফর ডেভেলপার্স, যেমন পাইথন ডেভেলপার্স, রিয়েক্ট ডেভেলপার্স বাংলাদেশ, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বাংলাদেশ, এরকম কিছু ফেসবুক গ্রুপ থেকে থাকে যেটা হচ্ছে ফ্রি। আপনি যদি জয়েন করেন, ওখানে আপনি দেখবেন অনেক সময় রিক্রুটাররা পোস্ট করে যে লুকিং ফর ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, লুকিং ফর সিনিয়র বা জুনিয়র বা ফ্রেশার ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, এরকম পোস্ট দিয়ে থাকে। সো সেখান থেকেও আপনারা কিন্তু পার্সোনালি রিচ আউট করতে পারবেন, পার্সোনালি হচ্ছে নক দিতে পারবেন আপনার পোর্টফোলিও বা আপনার রেজুমের সহকারে। এবং এখান থেকে যে জিনিসটা আমরা বলতে পারি যে যখন কোনো রিক্রুটার বা সিনিয়র ইঞ্জিনিয়ারকে আপনি যদি নক দেন বা মেসেজ করেন বা ইমেল করেন, সেটা আপনার কিভাবে করা উচিত। সব কিছুরই একটা প্রসেস আছে, সব কিছুরই করার একটা সৌন্দর্য আছে। সো অবশ্যই কাউকে যখন আপনি মেসেজ করবেন কোনো জবের জন্য সুপারিশ করার জন্য, সেটারও একটা ওয়ে আছে। সেটার ওয়েটা নিয়ে একটু বলতে পারি। অবশ্যই আপনারা হচ্ছে প্লিজ গিভ মি আ জব, আই নিড আ জব, আই নিড আ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর মাই ফ্যামিলি, এই জিনিসগুলো যদি আপনি বলেন, এটা অতটা এফেক্টিভ না আনফর্চুনেটলি। এবং আপনি যদি বলতে পারেন যে প্লিজ রিফার মি ফর আ জব, যদিও ওনারা আপনাকে হয়তো বা চিনে না, এই কথাটা কিন্তু আসলে বলে তেমন একটা লাভ হবে না। কারণ রেফার তখনই করতে পারে যখন আপনার সাথে পার্সোনালি কাজ করেছে অথবা আপনাকে পার্সোনালি চিনে। তাহলে অ্যাকচুয়ালি কি বলা উচিত? আপনি যখন কাউকে মেসেজ করবেন, সুন্দর একটা গ্রিটিং দিয়ে শুরু করবেন, হ্যালো, মাই নেম ইজ অমুক, I am studying Tomuk, অথবা I graduated from this university in 2023 or whatever your semester was, and আপনি বলবেন যে I am interested in joining your company for this position, এবং আপনি বলতে পারেন যে আমি দেখেছি আপনাদের কোম্পানির পোস্টে আমি দেখেছি আপনারা পাইথন ডেভেলপার অথবা রিয়েক্ট ডেভেলপার খুঁজছেন, এবং আই এম ভেরি ইন্টারেস্টেড ইন জয়নিং ইউর কোম্পানি বিকজ আপনার কোম্পানির ব্যাপারে আপনারা একটু পড়াশোনা করে দেখবেন যে কোম্পানির ব্যাপারে আপনার কী ভালো লাগছে। যদি আপনি বলেন যে কালচার ভালো লেগেছে অথবা যেই টাইপের কাজ করছে সেই টাইপের কাজগুলা দেখে ইন্টারেস্টেড লাগছে, সেটা আপনি একটু উল্লেখ করবেন। এবং অবশ্যই এটার পরে বলবেন যে আই হ্যাভ ডান পার্সোনাল প্রজেক্টস ইন অমুক, আপনি প্রজেক্টগুলোর লিঙ্কগুলো দিয়ে দিবেন, আপনার গিটহাব প্রোফাইলের লিঙ্কগুলো দিবেন, আপনার যদি পার্সোনাল ব্লগ থাকে, পার্সোনাল ওয়েবসাইট থাকে, এগুলোর লিঙ্কগুলো সহকারে আপনি মেসেজের মধ্যে দিয়ে দিবেন। এবং লাস্টে বলবেন যে
this is my experience so far. I am very eager to learn. I am a curious person and I want to apply my learned skills in the actual workplace. So please, if you have any opportunities in your company, go through my profile, go through my projects. If you think that I am a suitable candidate, please let me know. Please get in touch with me and so that we can have a conversation and see how I can help you. এভাবে গুছায় যদি আপনি লিখতে পারেন যে আমার হচ্ছে আমি এরকম হচ্ছে আপনাদের কোম্পানিতে ইন্টারেস্টেড, আপনাদের কাজগুলো খুব ভালো লাগছে এবং সেই কাজের সাথে আমার যে ইন্টারেস্ট, আমার যে স্কিল, আমার যে এক্সাম্পল কাজগুলো সেগুলো মিলে যাচ্ছে, আলটিমেটলি আপনি হচ্ছে হয়তোবা বেটার চান্স থাকবে আপনার একটা রেফারেল পাওয়ার জন্য। অথবা আপনার এইচআর যদি সেই পোস্টটা দেখে হয়তোবা জব পোর্টালের থেকে এখানে হয়তোবা আরেকটু চোখে পড়তে পারবে, আরেকটু চান্স বেটার হবে আপনাকে সিলেক্ট করার জন্য। সো যেটা বললাম, এত অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি নিজেকে অন্যতম ক্যান্ডিডেট হিসেবে কিভাবে তুলে ধরবেন? প্রথমত হচ্ছে আপনি নিজের প্রোফাইলটাকে স্ট্রং করবেন পার্সোনাল প্রজেক্ট দিয়ে। সেকেন্ড অফ অল হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্স গ্রো করবেন এবং অবশ্যই যারা রিক্রুটার আছে তাদেরকে ডিরেক্টলি মেসেজ করবেন, ডিরেক্টলি রিচ আউট করবেন এবং সুন্দরভাবে করবেন যাতে আপনার প্রেজেন্টেবলভাবে আপনাকে দেখে এবং অলরেডি আপনার এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেগুলো দেখে আপনার স্কিলগুলো জাজ করতে পারে। এইটুকু এফোর্ট যদি আপনি দিতে পারেন তাহলে আপনি দেখবেন হয়তোবা আপনার সিলেক্টেড হওয়ার চান্স নর্মাল জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার থেকে অনেকটুকু বেড়ে গেছে। সো বেস্ট অফ লাক উইথ দ্যাট।